না থাকুক এই প্রাণীকে আপনি কি করতে পারবেন না, মারতে পারবেন। প্রাণীটাকে সুস্থ রাখতে হবে। আবার আপনি কোনো প্রাণীকে যে তার যে একটা যে শারীরিক কসরত বা যেটা বলা হয় এক্সারসাইজ, যেটা তাকে এক্সারসাইজ করার সুযোগ করে দিতে হবে, এমন জায়গায় রাখতে হবে এক্সারসাইজ করার সুযোগ রাখতে হবে। তারপরে এমন কোন জায়গায় রাখা যাবে, ধরেন আপনার শীতের মধ্যে আপনি কি করলেন, বাহিরে তাকে বেঁধে রাখেন, তো তার ঠান্ডা লাগবে। এমন কোন জায়গায় রাখা যাবে না যেটা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তারপরে আবার আপনার এই যে আপনাদের বিষক্রিয়া যাতে কোনো গরু বা কোনো প্রাণী, সহজ কথা যে কোনো প্রাণী মারা, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তা আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা হোক গরু, হোক ছাগল, হোক কুকুর, বিড়াল, যাই হোক, একমাত্র যদি আপনি এটা এমন কোনো উদ্দেশ্যে করেন যেটা যে তার বেদনা কমবে বা তার জন্য ভালো হবে, এমন কিছু করলে সেটা ছাড়া আপনার কি করতে পারেন, ইচ্ছাকৃতভাবে প্রাণীকে আপনি কষ্ট দেওয়ার কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন না। এবং এই কাজ যদি করেন, আমাদের দেশে কিন্তু সংসদে পাস হয়েছে 2019 সালে প্রাণী কল্যাণ আইন 2019। এই প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী আপনি এই কাজগুলো যদি করেন, সর্বনিম্ন 10,000 থেকে 50,000 টাকা জরিমানা করা যাবে, সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করা যাবে, এবং সর্বনিম্ন 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আপনাকে। উপজেলা পানি সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল, তিতাস, কুমিল্লা থেকে আজকে এখানে একটা চররাজাপুর উঠান বৈঠক হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাকিল আহমেদ স্যার, আছেন এই কুড়িখান্দি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আছে আমাদের এলিউ হালিমা আপু, এবং আমি উপসহকারী পানি সম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান ভাইয়া। আসলে এখানে উঠান বৈঠকের মূল উপাত্ত বিষয় হচ্ছে মানুষকে জনসচেতন করা। আর কিছুদিন আগে এখানে কুকুর মারা গেছিল, এইগুলো একটা ইনভেস্টিগেশন করা। একজন উকিল এটাতে রিড করছে যে অনেক কুকুর নাকি এখানে মারা গেছে। আমরা সহজমিনে যাচাই করে দেখলাম যে আসলে এরকম কোনো তথ্য পাই নাই, তবে একটা নাকি মারা গেছিল, ওরা কিভাবে মাটিতে পুঁতে ফেলছে। তো এই বিষয়ে সচেতন করার জন্য আজকের মেইন উঠান বৈঠক। তো এই রাজাপুরে এটা যদি কোনো প্রাণী বা কাউকে কামড় দেয়, তাহলে তো সেটা